দিনটা শুরু হয়েছে বড়ই কেনা দিয়ে। সকালে বেলকনিতে বসে চা খাচ্ছিলাম, এর মাঝে এসেছে আমার মেয়ের জন্য দেশি বড়ই নিয়ে। আর আমার আশেপাশে ঘুরঘুর করছে আমার সিম্বু। এতক্ষণ আমার ওড়নাটা নিয়ে কামড়াকামড়ি করলো, দৌড়ঝাঁপ কত কিছু যে করে। ওর দুষ্টুমিগুলো দেখছিলাম আর রোদে বসে চা খাচ্ছিলাম। এটা ওর আহ্লাদ, কত আহ্লাদ যে করে, ওর খুনসুটির শেষ নেই। তারপর ছাদে গিয়েছি, ছাদে আমার কিছু শাক হয়েছে, মূলা শাক। আজকে ভেবেছি টাটকা শাক নিয়ে এসে ভাজি করব। উঠাই নিয়ে এসেছি, এখনো ভাবিনি কি রান্না করব, দেখি কি রান্না করা যায়। মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না যে আজকের দিনটা কি রান্না করব। ছাদে এত সুন্দর পুঁই ফল হয়েছে, এটা ভেবেছি শুটকি মাছ দিয়ে রান্না করব। শুটকি মাছ আমার অনেক পছন্দ। ইলিশ মাছ ভুনা করলাম, ছোট ইলিশ, এজন্য ভেবেছি একটু ভুনা করি, পাতলা করে ঝোল করব, সবাই পছন্দ করবে। এর মাঝে আবার মুরগিও একটু কেটে ম্যারিনেশন করে রাখছি চিকেন ফ্রাইয়ের জন্য। রান্না উঠিয়ে দিয়েছি, একেবারে গুছিয়ে করা যায় না, তাড়া থাকে তো একবার এক একটা করে। এর সাথে আবার পায়েসটা উঠিয়ে দিয়েছি, রান্না করছি। এদিকে শুটকি মাছ দিয়ে লাউ শাক রান্না করেছি। রান্না বান্না শেষ, তখন মনে হয়েছে একটু বেলকনিতে এত সুন্দর ফুল ফুটে আছে, নিজের কাছে লোভ লাগে। মনে হলো আপনাদের একটু সে দেখাই, দেখেন আমার ফুলের সাম্রাজ্যই বলা চলে। এত ফুল সাধারণত খুব কম দেখা যায়। আমার অনেক ফুলের কালেকশন, আলহামদুলিল্লাহ। কাজের ফাঁকে যদি এরকম ফুল দেখা যায়, মনটা ভালো হয়ে যায় না বলেন তো আপুরা? আমার তো হয়। কাজ এখন উনি টেবিলে এসেছে, আমার মেয়ে পড়াশোনা করছে, রান্না বান্না আমার শেষ হয়ে গেছে। সব করে একটু পুলি পিঠা বানাইছি, ঝাল পুলি পিঠা। পায়েস করেছি, আমার মেয়ে তো পায়েস খাবে না, ওর জন্য ঝাল একটু পুলি পিঠা বানালাম ঝুরি মাংস দিয়ে করে, একটু ফ্রোজেন করে রাখলে ও পড়ার ফাঁকে ফাঁকে একটু ভেজে খায়। সব কাজ গুছিয়েও করা হয় না, একেবারে গুছিয়ে নেওয়া যায় না, এলোমেলোভাবেই হয়ে যায়। গোছাতে চেয়েছি,